নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শুরু করেছিলাম রাবীদের জীবনী নিয়ে আলোচনা করব। আজকে আমি রাবীদের জীবনীর প্রথম আলোচনা করতেছি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আনাস ইবনে মালিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উভয় জাহানের শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুকাতি সৃষ্টি করতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল সাগর সম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম। ওনার খাদেম হওয়ার কারণেও ওনার জীবনীও বৈশিষ্ট্যমণ্ডিত এবং বিস্তৃত। আপনারা যারা বিশদভাবে জানতে চান, হাদিসের কিতাবগুলোতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন, সেখানেও ওনার জীবনীর ধারণা পাওয়া যায়। তাবাকাতের মধ্যে রয়েছে ওনার জীবনী, আসমাউর রিজাল গ্রন্থসমূহের মধ্যে জীবনী রয়েছে। আলাদা করে ওনার জীবনীও রচিত হয়েছে, পিএইচডিও হয়েছে ওনার জীবনের উপরে অনেক, সেগুলি পড়ে নিতে পারেন। আমি এখানে সামান্য একটা ধারণা দিব, যাদের সময় সুযোগ কম তারা যেন এখান থেকে হযরত আনাস ইবনে মালিকের জীবনী সম্পর্কে ধারণা নিতে পারেন। ওনার বংশ পরিচয় হলো আনাস ইবনে মালিক ইবনে নজর ইবনে জমজম। ওনার উপনাম ছিল আবু হামজা। উনি ছিলেন আনসারি, মদিনার লোক ছিলেন কারণে মাদানী, এবং আনসারদের খাজরাজ গোত্রের নাজ্জার নামক উপশাখার ছিলেন উনি। এই জন্য ওনাকে খাজরাজি এবং নাজ্জারিও বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, অনুসারী, আত্মীয়, এবং সর্বশেষ ইন্তেকাল করেছেন। যদিও নাকি কথা আছে আবু তুফাইল নামে আরেকজন সাহাবী ছিলেন, উনি পরে ইন্তেকাল করেছেন। হযরত আনাস ইবনে মালিকের শিক্ষক কারা? হযরত আনাস ইবনে মালিকের শিক্ষক সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়াও তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু বকর, ওমর, উসমান, মুআজ ইবনে জাবাল, উসাইদ ইবনে হুজাইর, আবু তালহা, উম্মে সুলাইম বিনতে মিলহান ওনার মা, ওনার খালা উম্মে হারাম ইবনে মিলহান, আর ওনার খালু উবাদা ইবনে সাবেত, আবু যর গিফারি, মালিক ইবনে সাসা, আবু হুরায়রা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আর অনেক সাহাবা। হযরত আনাস ইবনে মালিকের ছাত্র কারা ছিলেন? সেই ফিরিস্তি অনেক লম্বা। ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন প্রায় 200 জন ছাত্র। এখানে কিছু ছাত্রের নাম আমি উল্লেখ করছি: হাসান বসরি, ইবনে সিরিন, শাআবি, আবু কিলাবা, মাকহুল, উমর ইবনুল আব্দুল আজিজ, সাবেদ বুনানি, বকর ইবনে আবদুল্লাহ মুজানি, জুহুরি, কাতাদা, ইবনে মুকাদির, ইসহাক ইবনে আবদুল্লাহ, ইবনে আবু তলহা সহ আরও অনেকেই। ওনার ছাত্রদের মধ্যে অনেকেই বেঁচে ছিলেন 190 হিজরি পর্যন্ত। তার মধ্যে যারা 150 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন তাদেরকে সিকা ধরা হয় বা বিশ্বস্ত। 190 পর্যন্ত যারা বেঁচে ছিলেন তাদেরকে দুর্বল রাবি হিসাবে ধরা হয়। তবে 200 হিজরির পরেও এমন কিছু মানুষ বেঁচে ছিলেন যারা ওনার সেকা ছাত্রদের কাছ থেকেও হাদিস বর্ণনা করেছেন, তাদেরগুলোকেও গ্রহণ করা হয়। আনাস থেকে বর্ণনা করেছেন 200-র অধিক রাবি, তার হাদিসের সংখ্যা 2286। একটা কথা বলে রাখি, হযরত আনাস ইবনে মালিক ছিলেন তৃতীয় হাদিস অধিক পরিমাণে হাদিস বর্ণনাকারীদের মধ্যে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, তারপর হাদিস বর্ণনা বেশি করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয় যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী এবং মুসলিমের মধ্যে 180টি হাদিস রয়েছে যৌথভাবে, আর বুখারীতে এককভাবে রয়েছে 80টি, আর মুসলিমে এককভাবে 90টি, কেউ কেউ বলেছেন 80টি। ওনার জন্ম নবুয়তের 3য় বৎসর, সন তারিখ পরিষ্কারভাবে জানা নাই, তবে অনুমান নির্ভর 612 খ্রিস্টাব্দ, আর ইন্তেকাল 91, মতান্তরে 93 হিজরি। সেই মতে ওনার বয়স হয়েছিল 103 বৎসর। 715 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেন। কুফা নগরীর পাশে, বসরা যে বর্তমানে বিখ্যাত নগরী, ওটার পাশে একটা জায়গা নাম হলো তাও, সেই তফে উনি ইন্তেকাল করেন, এবং তফে ওনার মাজার এখনও রয়েছে। এবং সর্বশেষ বলতে হয় যে এই কিছুদিন আগে যে ইরাকে যুদ্ধ গেল, সেই যুদ্ধে ওনার মাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও তার অস্তিত্ব বিদ্যমান। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন, তখন আমি 10 বৎসরের বালক। তিনি ইন্তেকাল করেন, আমি 20 বৎসরের যুবক। আমার মা আমাকে ওনার খেদমতের জন্য নিয়োজিত করেছিলেন, প্রেরণ করেছিলেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খাদেম হিসাবে গ্রহণ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব গ্রহণ করেন হযরত আনাস ইবনে মালিক, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত তিনি খেদমতে লেগে থাকেন। সকল যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। দিন নাই রাত নাই, সবসময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই লেগে থাকতেন। মুহাম্মদ ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত একজন দাস, যিনি হযরত আনাস ইবনে মালিকের ছাত্র ছিলেন, তিনি বলেন যে আমি আনাসকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন? তিনি বলেছেন, অংশগ্রহণ করি নাই, কিন্তু আমি ছিলাম কোথায়? আমি কি কোথাও অনুপস্থিত ছিলাম?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সেই বদরের যুদ্ধে নিয়োজিত ছিলাম। হযরত আনাস ইবনে মালিক বলেন, আবু হামজা নামটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন। হামজা নামক এক ধরনের সবজি বা ঘাসের প্রতি আমার খুব আকর্ষণ ছিল। এটা দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবু হামজা নাম দেন। আলী ইবনে জায়েদ বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন আমি 8 বছরের বালক। বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের এসেছে, এখানে 8 বছরের বালক এই কথাটা এসেছে। আমার মা আমার হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান এবং বলেন, মদিনার এমন কোনো নারী পুরুষ আনসারী অবশিষ্ট নেই যে আপনার আগমন উপলক্ষে তাদের শ্রেষ্ঠ জিনিসটি বা মহব্বতের জিনিসটি উপহার দেয়নি। আমি একজন অসামর্থ্যবান একজন নারী, আমার কিছুই নেই, তবে আমার এই আদরের প্রিয় ছেলেটি রয়েছে, আমি তাকে আপনার খেদমতের জন্য নিয়ে এসেছি, আপনি তার জন্য দোয়া করুন। এরপর থেকে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। কখনো তিনি আমাকে মারেননি, গালিও দেননি, চেহারা কালো করে বিরক্ত বা অসন্তুষ্টিও প্রকাশ করেননি। ইকরিমা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মা উম্মে সুলাইম আমাকে নিয়ে নবীজির কাছে আসেন। তখন আমার গায়ে অর্ধেকটা কাপড় দিয়ে লুঙ্গি আর অর্ধেকটা কাপড় চাদর হিসেবে জড়ানো ছিল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হুজুর এই হলো উনাইস, মানে আমার প্রিয় ছেলে, আপনার খেদমতের জন্য নিয়ে এলাম, তার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহর কসম আমার সম্পদ অনেক অডেল আর সন্তান বেড়ে বেড়ে বর্তমান এই অবস্থা। অন্য রেওয়ায়াতে হযরত আনাস নিজেই বলেন যে আমি নিজ হাতে আমার সন্তানাদি দাফন করেছি, এর সংখ্যা 100-র উপর। আমার সম্পদে এত বরকত হয়েছিল, সাধারণত মানুষের বাগানে বছরে একবার ফল ধরতো, আর আমার বাগানে বছরে 2বার ফল ধরে। ও ওনার সন্তানের সংখ্যা ছিল 160। সন্তান বলতে সন্তান সন্ততি, নাতি নাতকর পুতি এরকম সব মিলিয়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার এক ছাত্র আনসারী বর্ণনা করেন, একবার তিনি উম্মে সুলাইমের কাছে আসেন, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সুলাইমের বাড়িতে আসেন এবং সাথে করে কিছু খেজুর এবং ঘি নিয়ে আসেন এবং উম্মে সুলাইমকে বলেন যে এই খেজুর এবং ঘি তোমাদের পাত্রে রেখে দাও, আমি রোজাদার। এই কথা বলে ওনাদের ঘরের এক পাশেই উনি নফল নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজ শেষ করার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের পরিবারের জন্য বরকতের দোয়া করেন। তখন আমার মা বলেন, আমার এক প্রিয় ছেলে রয়েছে, তার জন্য আপনি দোয়া করুন। এই কথা শোনার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ছেলেটা কে? উনি বললেন যে আপনার খাদেম আনাস। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3টি দোয়া করেন। আনাস বলেন, 2টি দোয়া আমি দুনিয়াতেই তার ফল পেয়েছি, আর একটি হলো যাতে এখনো পাইনি, সেটা আশা করি আখেরাতে পাবো। সাবেদ বুনানি হযরত আনাস ইবনে মালিকের একজন প্রিয় ছাত্র। তিনি বলেন, আবু হুরায়রা বলতেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে সদৃশ্যপূর্ণ বা সবচেয়ে বেশি মিলে হুজুর নামাজের সাথে আনাস ইবনে মালিকের চেয়ে আর কাউকে দেখিনি। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিচ্ছবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ খিদমতে হযরত আনাস ইবনে মালিক কোনো নির্দেশনার সম্মুখীন হননি। উনি ওনার বুদ্ধি দিয়েই এবং যোগ্যতা দিয়েই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছেন। তবে খেদমতে নিয়োজিত হওয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি কথাই বলেছিলেন যে তুমি আমার গোপন কথা কাউকে বলবে না অনুমতি ছাড়া। এরপর আর উনি কারো কাছেই বলেন নাই। সাবেদ বুনানি বলেন যে একবার এমন একটি ঘটনা ঘটলো যে আমি বাড়িতে যাব, অর্থাৎ আনাস ইবনে মালিক সকালে আসতেন, সকাল বলতে ফজরের আগে। তখন এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি, মিসওয়াক, ইস্তিনজা যাওয়ার জন্য ডিলা, এগুলি উনি প্রস্তুত করে দিতেন এবং একাধারে উনি জোহরের নামাজ পর্যন্ত থাকতেন। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পর্যন্ত উম্মাহাতুল মুমিনিনদের সাথে সময় কাটাতেন। এই সময়টাতে হযরত আনাস ইবনে মালিক ওনার মার কাছে যেতেন। আসরের পরে আসতেন, আবার রাত্রিবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খেদমত শেষ তখন উনি ঘরে ফিরতেন। একবার হলো কি, হযরত আনাস ইবনে মালিক বাড়িতে যেতে রাস্তায় একটু খেলাধুলায় মত্ত হয়ে গেলেন, বাচ্চারা খেলছিল। একটু পরে খেয়াল করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে এসে হাজির। এসে বলেন যে আনাস, তুমি আমার একটা কাজ করে দাও, কিন্তু কাজটা কাউকে বলা যাবে না। কাজ করতে করতে অনেকটা সময় চলে গেল। উনি যখন ওনার মা উম্মে সুলাইমের কাছে গেলেন, উনি ভাবলেন যে উনি হয়তোবা সত্য কথা বলছেন না, যে তুমি কোথায় ছিলে এতক্ষণ। উনি বললেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন। উনি বারবার বলতেছিলেন যে কাজটা কি। তিনি বললেন যে না, হুজুর বলতে নিষেধ করেছেন। উম্মে সুলাইম ওনাকে বলার জন্য আর জোর করেন না এবং বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত ঠিক রাখবে। এবং সাবেদ বুনানিকে আনাস বলেন, যদি আমি এই কথা বা এরকম গোপন কথা যদি আমি কারো কাছে বলতাম তাহলে অবশ্যই আমি তোমার কাছে বলতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজেই বিরক্ত হতেন না।
আনাসের কাজের মধ্যে বিরক্ত হওয়ার মতো আনাস কিছু করতেন না। তারপরে উনি যেহেতু কিশোর বয়সের, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার সময় বিরক্তিকর কোনো কাজ করতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর অসন্তুষ্ট হতেন না। তারপরে উনি কিশোর, অনেক সময় কিশোর বয়সের হওয়ার কারণে কিছু এদিক সেদিক হয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিককে কাজে পাঠান। তিনি পথের মধ্যে খেলায় লেগে যান অন্যান্য বাচ্চাদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি হচ্ছে দেখে উনি আসেন এবং রাস্তায় ওনার খেলাধুলা করছেন। এই অবস্থায় হযরত আনাসের পিছনে এসে দাঁড়ান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন দিকে তাকান তখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেন, আমার কাজের কি খবর? তিনি বললেন যে এখন যাচ্ছি। এতটুকুই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিরক্তি বা ধমকের কোনো দমক কিছুই দেননি। এই ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত আনাস ইবনে মালিক সম্পর্কে কিছু কথা। যুদ্ধ জিহাদ বা অন্যান্য বিষয়গুলি পরে কিছু বলবো। এখন হযরত আনাস ইবনে মালিকের জীবন, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ছিল, সেটা কেমন ছিল একটু বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন ওনার বয়স 20। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তখন শুরু হলো মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ। সেই যুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং কোন এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইনের যাকাত উসুলকারী হিসাবে হযরত আনাস ইবনে মালিককে নিয়োজিত করতে চাইলেন। এই জন্য তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অবশ্যই আপনি তাকে পাঠাতে পারেন, কারণ সে বুদ্ধিমান এবং শিক্ষিত। এই তো গেলেন হযরত আনাস ইবনে মালিক বাহরাইনে। উনি যখন ফিরে আসলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। ওনাকে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আনাস, কি নিয়ে এসেছো? আনো। তিনি বললেন আগে বায়াত। এই বলে তিনি হাত বাড়িয়ে দিলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বায়াত গ্রহণ করলেন। আনাস বলেন অন্য একটা রিওয়ায়াতে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সদকা উসুলের দায়িত্ব দিয়ে বাহরাইনে পাঠান। তিনি ইন্তেকাল হওয়ার পর আমি ফিরে আসি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, যা আছে নিয়ে এসো। আমি আমার সাথে যে রাষ্ট্রীয় সম্পদ ছিল সেগুলি নিয়ে আসি। সেখান থেকে তিনি আমাকে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে বলেন, এগুলি তোমার। এই স্বর্ণ মুদ্রা পাওয়ার পর আমি অনেক সম্পদশালী হয়ে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 খ্রিস্টাব্দে ইচ্ছা করলেন কুফা নগরীর পাশে শাতুল আরব নামক যে নদীটি রয়েছে, ফুরাতেরই একটা অংশ, সেই ফুরাত নদীর অববাহিকায় শাতুল আরবের পাশে একটি নগরী নতুন করে স্থাপন করবেন। সেই হিসাবে উনি বর্ষা নগরীর গোড়াপত্তন করেন। তখন 10 জন সাহাবীর নেতা বানিয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে প্রেরণ করেন। এরপর উনি বর্ষা নগরীতে বসবাস করতেন এবং বর্ষার পাশেই একটু গ্রাম সাইডে 3 মাইলের মতো দূরে সেখানে তাফ নামক স্থানে উনি একটা বাগান বাড়ির মতন করেন এবং সেখানেই বাদবাকি জীবন যাপন করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, হুজুরের ইন্তেকালের পরেও যে সমস্ত যুদ্ধ হয়েছিল সেখানে অংশগ্রহণ করেন। বিশেষ করে তস্তারের যে যুদ্ধ ইরানে হয়েছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উনি পদাতিক বাহিনীর প্রধান ছিলেন। হুরমুজানকে তিনি বন্দী করে আবু মুসা আশআরী, যিনি গভর্নর ছিলেন কুফার, তার খেদমতে হাজির করেন। হযরত আবু মুসা আশআরী 300 জনের একটা বাহিনী দিয়ে হযরত আনাসকে হুরমুজান সহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেন। সে সময় তিনি কিছুদিন মদিনায় অবস্থান করে আবার বর্ষায় ফিরে আসেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শুরু হয় মুসলমানদের মধ্যে ফিতনা, গন্ডগোল। উনি কুফাতেই বসে জানতে পারেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য একদল বিদ্রোহী খুব ক্ষিপ্ত। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য কুফা এবং বর্ষা নগরীতে এক বিশাল বাহিনী প্রস্তুত করেন। কিন্তু এই বাহিনী রওনা দেওয়ার আগেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সেই বিদ্রোহ বা ফিতনা আরো বেড়ে যায়। তারপর আসে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের যুগ। এই পুরা সময়টাতে আর উনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং কোনো পক্ষ অবলম্বন করেননি। উনি নির্জনতা অবলম্বন করেন এবং নির্জন থেকেই ওনার দর্স তাদরিজের কাজ চালিয়ে যান। অগণিত ছাত্রকে ওনার ইলমে নববী এবং ফাকাহাত এবং জ্ঞান বুদ্ধি দিয়ে সমৃদ্ধ করেন। কিন্তু চরম লেভেলের জুলুম এবং কঠিন পরিস্থিতির শিকার হন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, যখন আব্দুল মালিক ইবনে মারওয়ান দায়িত্বপ্রাপ্ত হন, মুসলিম বিশ্বের খলিফা হন তখন। যাই হোক, মালিক ইবনে মারওয়ান ক্ষমতায় আসার পর হাজ্জাজ ইবনে ইউসুফকে পূর্বাঞ্চলের গভর্নর করেন। সে বসরায় এসেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপদস্থ করা শুরু করে। আলী ইবনে জায়েদ নামে একজন ব্যক্তি হযরত আনাস ইবনে মালিকের ছাত্র, তিনি বলেন, আমি সেদিন রাজপ্রাসাদে ছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর হাজ্জাজ বলল, হে খবিস, তুমি একবার ইবনে জুবায়ের, একবার আলীর পক্ষে আর একবার ইবনে আশআসের পক্ষে থাকো, তোমার কোনো মতিগতি ঠিক নেই। আমি তোমাকে এমন শাস্তি দিব যা মানুষের কাছে দৃষ্টান্ত হবে। কৌশলের সাথে বলেন যে কাকে শাস্তি দিবেন। সে বলে, আমি তোমাকে শাস্তি দিব। তিনি বলেন যে বাদশার জীবন দীর্ঘায়িত হোক। এটা একটা কৌশলী কথা ছিল। এরপর
হাজ্জাজ ইবনে ইউসুফ ওনাকে অপদস্থ করার জন্য ঘাড়ে সিল লাগিয়ে দেন, অপদস্থতার সিল। আনাস ইবনে মালিক খুবই মনক্ষুণ্ণ হন। উনি চলে আসেন বাড়িতে। এসে বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে উনি একটি পত্র লেখেন। পত্রের মধ্যে তিনি লেখেন, আমি 9 বছর নবীজির খেদমত করেছি। আল্লাহর কসম, যদি নাসারারাও এমন কোনো ব্যক্তিকে পায় যে নবীজিকে খেদমত করেছে, তাহলে তারাও সম্মান করে। এই কথা শোনার পর মারওয়ান খুব রাগান্বিত হন এবং হাজ্জাজ ইবনে ইউসুফকে পত্র লিখে বলে যে তুমি কাজটা ভালো করনি, তুমি সপরিবারে তার কাছে যে ক্ষমা চাবে, অন্যথায় তোমার জন্য এটা কখনোই ভালো কিছু হবে না। এই পত্র পাওয়ার পর হাজ্জাজ ইবনে ইউসুফ সপরিবারে আনাস ইবনে মালিকের বাড়িতে আসেন, ক্ষমা চান এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন উনি যেন খলিফার কাছে আরেকটা পত্র লিখে ঘটনাটা বলেন যে উনি ক্ষমা চেয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাঝারি গড়নের লোক, মেহেদি লাগাতেন। যেহেতু অনেক ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন এবং শৌখিনও ছিলেন, তিনি দামি জামা পরতেন, একাধিক আংটি ছিল। তবে ওনার ছাত্ররা বর্ণনা করেন যে আংটির মধ্যে কালিমা লেখা ছিল, সেটা খুলে উনি ইস্তেঞ্জায় যেতেন। ইবনে আউন নামে ওনার এক ছাত্র বলেন যে তিনি খজ নামক কাপড় পরিধান করতেন, সেটা খুব দামি। হযরত আনাস ইবনে মালিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া বর্ণনা করতেন। অর্থাৎ কোনো আলোচনা হলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে উনি কথা বলতেন। তখন ওজোর ধারায় কাঁদতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় বেহুশ হয়ে যেতেন। উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নেও দেখতেন বেশি বেশি এবং প্রচুর কান্নাকাটি করতেন। শেষ দিকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর বিছানায় ছিলেন বার্ধক্যজনিত কারণে। তখন তিনি রোজা রাখতে পারেননি। এই সময় উনি রোজার পরিবর্তে ফিদিয়া দিতেন। ফিদিয়া বলতে গরিব মিসকিনদেরকে খাওয়াতেন এবং খাবারও খুব উন্নত ছিল। মিসকিনদেরকে খাওয়ালেও উনি গোশত এবং শোরবা এবং রুটি দিয়ে খাওয়াতেন। আর এমনিতেই ওনার রান্নাবান্নায় বা পাকে সবসময় ভালো খাবার দাবারের ব্যবস্থা থাকতো এবং উনি খুব সজ্জন এবং মেহমানদার লোক ছিলেন, মেজবান ছিলেন উনি খুব ভালো মানের। যারাই ওনার আশপাশে থাকতো তাদেরকে নিয়ে খেতেন এবং কোনো মেহমান আসলেও খুব মেহমানদারি করতেন। সাবেদ বনানী বলেন, ইন্তেকালের আগে 2 মাস অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন দূর দূরান্ত থেকে মানুষজন ওনাকে দেখতে আসতো এবং যেদিন উনি ইন্তেকাল করেন সেদিন সাবেদ বনানীকে বলেন যে আমার কাছে যে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মুবারক গচ্ছিত আছে, সেখান থেকে একটি কেশ আমার জিহ্বার নিচে তুমি দিয়ে দাও। সাবেদ বনানী বলেন, আমি জিহ্বার নিচে কেশ মুবারক দেওয়ার পর উনি ইন্তেকাল করেন। তাকে তাফ নামক স্থানে দাফন করা হয়। কাতান বিন মুদ্রিক কিলাবি ওনার জানাজা নামাজ পড়ান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে প্রচুর সময় দিতেন। ওনার 80 জন ছেলে, 2 জন মেয়ে ছিল। তারাও কেউ কেউ বিখ্যাত হয়েছে পরবর্তীতে ইমাম মুহাদ্দিস এবং ফকিহ হিসাবে। উনি সন্তানদেরকে নিজে পড়াতেন এবং শুধু পড়াতেনই না, বাচ্চাদেরকে তিনি তীরন্দাজি শিখাইতেন, ঘুড় সওয়ার শিখাইতেন। উনি খুব ভালো তীরন্দাজ ছিলেন এবং অনেক সাহসী ব্যক্তি ছিলেন। পরবর্তী সময়েও উনি নির্জনতা অবলম্বন করলেও কোথাও যদি দেখতেন ইসলামের কোনো বিধান নিয়ে কোনো কথা হচ্ছে, উনি সেখানে চলে যেতেন এবং প্রতিবাদ করতেন। একবারের ঘটনা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে হাউজে কাউসারকে অস্বীকার করলো। এই কথা শুনে উনি তার দরবারে গেলেন এবং তাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার সম্পর্কিত হাদিস শোনালে সে মেনে নিল। এবং একবার খুব ভয়াবহ ঘটনা, যেটা আপনারা সকলেই জানেন, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয় কারবালা এবং সেখান থেকে ওনার মস্তক মুন্টন করে অর্থাৎ গলায় কেটে একটা থালার মধ্যে করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে হযরত আনাস ইবনে মালিকও ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লাঠি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের মধ্যে উনি খোঁচাচ্ছিলেন, চোখে নাকে এগুলো, এবং গালি দিচ্ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলেছিলেন যে এই চেহারা হুজুরের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। সুপ্রিয় দর্শক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আরও সমৃদ্ধ, আরও অনেক বড়। আপনাদের ওনার সম্পর্কে জানতে গেলে আরও পড়তে হবে। যেরকম একটা অংশ তো রয়েই গেল যে হযরত আনাস ইবনে মালিক কি মানের ফকিহ ছিলেন। ওনার ফাকাহাতের বিষয় যদি বলতে হয় তাহলে অনেকগুলি মাসআলা আছে যেগুলি সমাধান উনি দিয়েছেন। একবার তিনি আইনুত তামার নামক স্থানে ছিলেন। উনি তখন সিরিয়া থেকে ফিরছিলেন। এই সময় নামাজের সময় হয়, উনি কসর করেন, কিন্তু সেই জায়গাটা বর্ষার কাছাকাছি থাকার কারণে অনেকেই পূর্ণ নামাজ পড়েন, অর্থাৎ 2 রাকাত কসর করেননি। উনি তাদেরকে বলেছিলেন যে 2 রাকাত কসর করাটাই নিয়ম, তোমরা বেশি পড়েছো, এটা ঠিক করোনি। আমরা জানি যে পশ্চিম দিকে ফিরেই নামাজ পড়তে হয়। তাই তিনি সওয়ারির উপরে ছিলেন, পশ্চিম দিকে ফিরে উনি নামাজ শুরু করেন। পরবর্তীতে ওনার সওয়ারি অন্যদিকে ফিরে যায়। নামাজ শেষে ওনার ছাত্ররা ওনাকে বলার পরে উনি বললেন যে নফল নামাজ যে কোনো দিকে সওয়ারি চলুক, পশ্চিম দিকে শুরু করে যে কোনো দিকে ফিরে গেল নামাজ হয়। তেমনিভাবে
মদ প্রস্তুত করার পাত্র, সেই পাত্রে পানি পান করা যাবে কিনা, এই বিষয়ে ওনার পক্ষ থেকে অনেক মাসলা মাসাইল আছে। হাদিসের কিতাবগুলোতে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল আছে, সেগুলো পাঠ করা যেতে পারে। যাই হোক, এই ছিল ওনার সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী। আশা করি আপনারা যদি একটু উপকৃত হন, আমার জন্য যদি দোয়া করেন, সেটা আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া। এত বড় একজন মানুষ, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনার জীবনী সম্পর্কে না জানি আমি কোনো ভুলভাল তথ্য দিয়েছি কিনা। যদি দিয়ে থাকি, আল্লাহ তুমি ক্ষমা করো এবং আপনারা আমাকে ধরিয়ে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।